পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে আজকাল খুব কম মূল্যায়ন করা হয়। একটা কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে, সেটা হলো আজকাল মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বিয়ে হয় ময়দার বস্তার সাথে আটার বস্তা। ছেলেরা চায় ময়দার বস্তা আর মেয়ের বাপেরা চায় টাকার বস্তা। ঠিক না ঠিক? আর এই জন্য ওই টাকার বস্তা ঠিকই আসে, ময়দার বস্তা ঠিকই আসে, কিন্তু এই বস্তা বস্তা মিলে তো শান্তি আসবে না, শান্তিতে আসবে মানুষে মানুষে। এই জন্য ঘরে ঘরে শান্তি না অশান্তি? অশান্তি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে অনেক কিছু দেখে বিয়ে করে, তোমরা বিবাহ করবে পাত্র বা পাত্রীর দিনদারি দেখে, পার্সোনালিটি, তার আমল, আল্লাহ ভীরুতা, এটা দেখে বিয়ে করবে। যদি এটা করতে পারো তো মনে রাখবেন এই লোকটাই সুখী হবেন। কারণ মানুষের রূপ, লাবণ্য, টাকা পয়সা এগুলো সবগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, 2 বছর পরে থাকবে না। কিন্তু তার ব্যক্তিত্ব, তার আমল, তার পার্সোনালিটি, তার তাকওয়া, তার ঈমান, এই জিনিসটা তার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আদর্শ বিয়ের ক্ষেত্রে আরেকটা বড় প্রতিবন্ধকতা হলো আজকাল বিশাল বড় এক অঙ্কের মোহর ধার্য করা। আছে না নাই? মোহর ধরা হয় লক্ষ লক্ষ টাকা। ছেলে হয়তো 20,000 টাকা বেতনে চাকরি করে, তার মোহর হলো 50 লাখ 1 টাকা। আছে না নাই? এই ছেলে জীবনে 50 লাখ কবে কামাই করবে, কবে দিবে, তার কোনো হদিস নাই। মেয়ের বাবারা এর নিচে দিবে না। কারণ পরিষ্কার, কারণ হলো যদি মোহর অনেক থাকে এই ছেলে আমার মেয়ে ছেড়ে যেতে পারবে না। এই জন্য মোহর বেশি করে ধরো, যাতে করে তালাক দিতে না পারে। তার মানে আগে থেকেই মেয়ের বাপের এই চিন্তা আছে যে আমার মেয়েকে সে তালাক দিতে পারে, এই ভয় আছে। সে ভয় দূর করার জন্য বিশাল বড় ফিগারের এক মোহর ধার্য করে বাঁধ দিচ্ছে, বাঁধ যাতে বিবাহ না ভাঙে। এই সমস্ত বাঁধে কি কুলায়? যে বিয়ের শুরুতেই নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা, সে বিয়েতে কখনো বরকত হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিয়ের মধ্যে মহারণার ফিগার বড় হওয়াটা, এটা যদি বরকতের হতো, এটা যদি গর্বের কোনো বিষয় হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে বিশাল বড় বড় অঙ্কের মোহর ধার্য করা হতো। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা। ওই বিয়ে বেশি বরকতময় হয় যে বিয়েতে মোহরের পরিমাণ থাকে কম এবং সহজে আদায়যোগ্য। এই জন্য মেয়ের বাবারাও ছাড় দিবেন এক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে। ছেলেরাও বিয়ে করার ক্ষেত্রে মোহর যা দিতে পারবেন সেটাই ধার্য করবেন। আপনি কোনো কথা বলবেন না। গ্রাম বাংলা এক সময় দেখতাম আমরা, বিয়ের সময় একটা রুমাল দিয়া ভাঁজ করে ছেলের মুখে ধরায় দিত। দেখছেন আপনারা? এগুলো এখন আছে? নাই খুব একটা মনে হয়। মুখে যে রুমাল দেয়া হতো, এটা কেন দেয়া হতো আমার এটার কোনো মানে আমি খুঁজে পাই নাই। অনেক চিন্তা ভাবনা করার পর আমার কাছে মনে হয়েছে এটার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ এটাও হতে পারে যে তোমার আজকে কোনো কথা নেই, ছেলের কোনো কথা, বিয়ে করতে আসছে সে, অথচ তার কোনো কথা। মোহর ধার্য করে মুরব্বীরা, তার দেওয়ার ক্ষমতা আছে না নাই, ওই বেচারা জিজ্ঞেসও করা হয় না। আর যদি ছেলে কথা বলে তো অনেক সময় গ্রামে দেখা যায় বিয়ে ভেঙে যায়, বলে যে ছেলে বেয়াদব, মুরব্বীদের সামনে মুখ খুলছে। আছে না নাই? ভাইরা আমার, মহারণা কম ধার্য করবেন, এর মধ্যে বরকত হবে, কল্যাণ হবে। তবে হ্যাঁ, কারোর যদি সামর্থ্য থাকে, কোনো ছেলেকে আল্লাহ যদি অর্ডেল দেয়, সে আবার তার স্ত্রীর মহারণা দিতে কোনো কার্পণ্য করা উচিত নয়। সে তার সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীকে অনেক মহারণা দিবে, দেওয়া উচিত, সেটা আরেক বিষয়। কিন্তু মহরের ফিগার বড় রেখে বিবাহকে কঠিন করে ফেলবেন, জেনার রাস্তা তাহলে সহজ হবে, সমাজ স্থিতিশীল হবে না, অস্থিতিশীল হবে। ইফটিজিং কমবে না, বাড়বে। জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, ধর্ষণ বাড়বে, সমাজে অশান্তি ভরে যাবে। সমাজে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ কমাতে চান, তাহলে অবিলম্বে বিবাহকে সহজ করার কোনো বিকল্প পথ খোলা নাই। একটি আদর্শ বিবাহের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মোহর পরিশোধ না করার নিয়ত করে বিবাহ করা। একটি রিওয়ায়াত আছে তবরানীতে। এই রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু লোক, যে ব্যক্তি বিয়ে করে, বিয়ের সময় তার নিয়ত হলো মোহর দিবে না, ধান্দাই হলো মোহর দিবে না, মোহর আটকায় রাখবে, এরকম নিয়ত করে যদি সে বিয়ে করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে জেনাকারী হয়ে উঠবে। কেউ যদি বিবাহর মোহর নগদ দিতে না পারে, বাকি দিতে পারে, অসুবিধা নেই, আস্তে আস্তে দিলে অসুবিধা নেই। কিন্তু তার উদ্দেশ্য যদি খারাপ থাকে, মতলব যদি খারাপ থাকে, তাহলে এটা কিন্তু গুনাহের কথা। আমাদের সমাজে অনেক পুরুষরা আছে,
বিয়ের সময় 10 লাখ 20 লাখ মোহর ধার্য করে, এরপরে বাসর রাতে গিয়া বোর কাছে মাপ চায়। আছে না নাই? এরকম বেহায়া আছে না নাই? আরে ভাই, তোমার যদি মোহর দেওয়ার ক্ষমতা বেশি না থাকে, কম করে ধরবা। তুমি তখন বার্গেনিং করবা মুরব্বীদেরকে দিয়া। নাম ফুটাইছো 10 লাখ 20 লাখ, এবার বউয়ের কাছে রাতে যা বলতেছো, দেখো সব তো তোমারই, আমি তো আগামী আর কয়েক মাস পরে ইটালি চলে যাব, তখন লাখে লাখে টাকা আসবে, এই টাকা কোনো টাকা নাকি, সবই তো তোমার। আর আমাদের দেশে মেয়েরাও একটু বোকাশোকা, বেচারিরা তখন আবেগের চোটে বলে ফেলে, বলে যে আহারে বলেন কি, কি করব আমি এই সমস্ত টাকা পয়সা দিয়ে, কিচ্ছু লাগবে না, আপনাকে হইলেই আমার চলবে। ছেলে তো এই সুযোগে দান মেরে দেয়, যাক মাপ পেয়ে গেছে, সে মোহর থেকে মুক্তি নিয়ে নিছে বউয়ের কাছ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে ঠিক হয়, উনি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমার বিয়ের মহারণাটা আমি অগ্রিম পরিশোধ চাই, পেমেন্ট চাই, অগ্রিম আগে পরিশোধ চাই, বাসরের আগে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যবস্থাও করেছেন। কি অধিকার মেয়েদেরকে ইসলাম দিয়েছে দেখেন। আর আমাদের বউরা যদি বাসর রাতে ছেলেদেরকে বলে, না ভাই দেখো, ভাই তো বলা যাবে না স্বামীকে, যদি বলে যে ভাই বলা নিষেধ আছে হাদিসে, যদি বলে যে মহারণা দেন তারপরে সামনে কথা বলেন, আপনি ইটালি যাবেন না চাঁদের দেশে যাবেন সেটা পরের বিষয়, আগে আমার মহারণা পরিশোধ করেন তারপরে আপনি সামনে বাড়েন, এইটা যদি কোনো মেয়ে বলে, তাহলে ওই বেচারিরার ওই সংসার করার সুযোগ। অথচ ইসলাম তাদেরকে এই কথা বলার অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে। আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি পদে 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 পদে, মহারণা থেকে নিয়ে বাবা মায়ের সম্পদে, পরিত্যক্ত সম্পদে ভাগ থেকে সব আর্থিক বিষয়ে আমরা মেয়েদের উপরে জুলুম করছি। আপনি সেজদা দিয়ে কপালে দাগ লাগিয়ে ফেলতে পারেন, অথচ আপনি আপনার স্ত্রীর মহারণা পরিশোধ করছেন না, 2 নম্বরই করছেন, বছরকে বছর ঝুলিয়ে রাখছেন। অনেক লোক আছে সন্তান 4-5টা হয়ে গেছে, বিয়ের বয়স 20-30 বছর হয়ে গেছে, এখনো বইয়ের মোহর পরিশোধ করেন নাই। হুজুররা সবাই বইয়ের মোহর পরিশোধ করে আলহামদুলিল্লাহ। হুজুর করছেন না? এ হুজুর আপনি করছেন না? আমিও করে দিছি আলহামদুলিল্লাহ, পাই পাই করে হিসাব করে দিয়ে দিছি, 1 টাকাও রাখি নাই। সব হুজুররা দেখবেন যে বইয়ের মহারণা পরিশোধ করে দেয়। হুজুররাই শুধু করে তা না, আপনারাও অনেকে করেন, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বইয়ের মোহর পরিশোধ করে না, এটা গুনাহের কথা। বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় অনাচার হলো উকিল বাপ। কি বাপ ভাই? উকিল বাপ। এ আর এক আজীবন আচার। বাপ তো বহুত শুনছেন, বিয়ে উপলক্ষে আমরা নতুন বাপের কথা শুনি, নাম হইলো উকিল বাপ। জালাজন্তে বাপ আছে, তারপরও বলে যে বিয়েতে উকিল বাপ হবে কি? এই উকিল বাপের কোনো অস্তিত্ব ইসলামে, এটা সুস্পষ্ট একটা অনাচার এবং অপসংস্কৃতি আমাদের সমাজের। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য ছেলে হোক আর মেয়ে হোক, তার পক্ষ থেকে অভিভাবক হিসেবে তার বাবা থাকবেন, বাবা নাই তার দাদা আছেন, চাচা আছেন, বড় ভাই আছেন, কোনো না কোনো পুরুষ তার পক্ষ থেকে আসেন, তিনি তার অভিভাবক হবেন। ওই বাহিরের থেকে আরেকজন ডাইকা আইনা এলাকার কোন একজন মুরব্বীকে ধরে বলবেন যে উনি হলেন উকিল বাপ। এই বাপ বানানোর পর বিয়ের সময় তাকে ছাতা দেয়া হয়, এটা দেয়া হয়, সেটা দেয়া হয়। বিয়ের পরে সারা জীবন ওই ছেলে বা ওই মেয়ে, যেই ব্যক্তি তার উকিল বাপ ছিল, সারা জীবন তার বাপ বাপ ডাকে, আইনা বালাবুরা খাওয়ায় এবং তাকে বিশেষভাবে সম্মান করে। যার সাথে পর্দা করা দরকার সেই মেয়ে তথাকথিত উকিল বাপের সাথে আর পর্দাও করে। মনে রাখবেন, বিয়েতে কোনো উকিল বাপ নামের কোনো কিছু ইসলাম এলাও করেনি। অতএব কোনো উকিল বাপ টাপ নাই। সরাসরি বাপ থাকলে বাপ, বাপ না থাকলে ভাই আছে, দাদা আছে, চাচা আছে, তারা অভিভাবকত্ব করবে। কিন্তু সমাজে বাপ না এরকম একটা বেটারে ধরে বাপ বানানো, এটা সুস্পষ্ট একটা কুসংস্কার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, উদউহুম লিআবাইহিম, সন্তানদেরকে তাদের বাপের সাথে সম্বন্ধ করে ডাকবে। যেই বেটা আপনার জন্মদাতা না, তারে বাপ ডাকতে লজ্জা হওয়া উচিত না? কিন্তু লজ্জা হয় আমাদের দেশে? হয় না। উকিল বাপ ডাকে। মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে উকিল বাপ, কোনো উকিল বাপ টাপ নাই, সরাসরি বাপ ভাই তারা বিয়ে দিবে। বিয়ের ক্ষেত্রে আরেকটা বড় গুরুত্বপূর্ণ দিক হলো, আমাদের সমাজে বিশেষ করে যে অনাচারগুলো প্রচলিত আছে, আমি সেগুলোকে বেশি ফোকাস করার চেষ্টা করছি। সেটা হলো, বিয়েতে গান বাজনা হবে না, আর বিয়ে হবে। এই বিয়ের পরিমাণ সমাজে একেবারেই, যেই ছেলে নিজে গান শুনে না তার বিয়েতেও ব্যান্ড পার্টি নিয়ে আসে। আসে কি আসে না? গান এলাকা যারা শুনতে চায় তারা তো শুনে, যারা শুনতে চায় না তাদের 14 গোষ্ঠী সহ শোনায় ছাড়ে। আছে না নাই? আমি বলি, যে বিয়েতে মানুষের বদদোয়া থাকে, এই বিয়েতে আল্লাহর রহমত তো না, আল্লাহর গজব নাজিল হওয়াটা নিশ্চিত। আপনার বিয়ে উপলক্ষে ব্যান্ড পার্টি ডেকে এনে ধুমধাড়াক্কা গানের আওয়াজে
আশেপাশে ছোট শিশু, হার্টের রোগী, যারা গান শোনা অপছন্দ করে, হারাম, মুসলমান, আল্লাহর ভয় আছে, সেই মানুষগুলোকে আপনি জোরপূর্বক গান শোনাচ্ছেন, বাধ্য করছেন এবং ফুর্তি ফার্তা করছেন। এটা এক পরিষ্কার বর্বরতা, পরিষ্কার অসভ্যতা এবং নোংরামি। কোন সভ্য মানুষ তার এই গানের আওয়াজ দিয়ে আশপাশের মানুষকে কষ্ট দিতে পারে? কিন্তু আমাদের সমাজে এগুলো আছে না নাই? যুবকদের মধ্যে যদি কোন যুবক যদি নিয়ত করেন যে আমার বিয়েতে এই অনাচারটা আমি হতে দেব না, তো ইনশাআল্লাহ এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমি আশা করি তার এই একটা হারাম থেকে ফিরে আসার কারণে তার দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? অতএব বিয়ে উপলক্ষে এই সমস্ত অনাচার করা যাবে না। বিশেষ করে গান বাজনার সাথে, হ্যাঁ, বিয়েতে কিছু গান বাজনা, কিছু আনন্দ ফুর্তি করা ইসলাম জায়েজ রেখেছে। সে গানটা কিরকম? সে গানটা হলো বাচ্চারা গাইবে, কিছু শ্লোক গাইবে, কিছু কবিতা গাইবে, কিছু ভালো কথামালা আছে, আনন্দ ফুর্তি তারা করবে। কিন্তু ব্যান্ড পার্টি ডেকে এনে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আপনি আনন্দের নামে উচ্ছৃঙ্খল আচরণ করবেন এবং আওয়াজে গোটা এলাকাটাকে আপনি প্রকম্পিত করে দিবেন, এটা কোনো সুযোগ থাকতে পারে না। আরো একটা অনাচার হলো গায়ে হলুদ। আসলে বিয়ের অনুষ্ঠান নিয়ে যখন ধরি, যেদিকে তাকাই শুধু ময়লা আর ময়লা, যেদিকে দেখাই শুধু নোংরামি আর নোংরামি। গায়ে হলুদ বিয়ে উপলক্ষে আমরা গায়ে হলুদ আজকাল সবাই করি, ছেলে পক্ষ করে, মেয়ের পক্ষ করে। ভাই, গায়ে হলুদ সম্পর্কে আমাদের একটা ভিডিও আসছে অনলাইনে, এটা দেখে নিবেন। কলকাতার আনন্দবাজার পত্রিকা এবং আরো বড় বড় গণমাধ্যম এবং বড় বড় ডিকশনারি এবং বড় বড় আপনার বিভিন্ন উইকিপিডিয়া এবং এনসাইক্লোপিডিয়া সহ বিভিন্ন আর্টিকেল এর তথ্য অনুপাতে গায়ে হলুদ এটা মূলত হিন্দু ধর্মের একটা বিশ্বাস থেকে এই কালচারটা আমাদের সমাজে এসেছে। মনে করা হয়, তারা মনে করে যে দুবলা ঘাস, হলুদ, এটা সেটা আরো কি কি, এগুলো যদি মাখা হয় তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি হয়। মুসলমান কখনো এই বিশ্বাস করার সুযোগ নাই। অতএব গায়ে হলুদের এই কালচারটা এসেছে সেখান থেকে, এটা ইসলামের কোনো কালচার নয়। এমনি আনন্দের জন্য যদি রং মাখামাখি হয়, আমাদের সমাজে আলতা মাখামাখি হতো এক সময়, এই টাইপের কোনো কিছু যদি হয়, সেটা যদি কারোর অধিকার নষ্ট না করে আনন্দ চিত্তে হয়, নিজের আনন্দ ভাগাভাগি করে, সেটা জায়েজ আছে। একজন সাহাবী বিয়ে করে এসেছেন, তার গায়ে রং ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বুঝছেন উনি বিয়ে করেছেন, কিন্তু তাই বলে গায়ে হলুদ না। তারপরে যদি হলুদ দিলে আপনার মনে হয় যে ত্বক সুন্দর হবে বা অন্য কোনো উপকারী দিক আছে, আপনি করেন, অনাচার থেকে আপনি মুক্ত থেকে করেন, তো হলুদ কেন, আপনি চাইলে মরিচ বাটাও লাগান, সেটা আপনার ব্যাপার। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানের নামে সেখানে গান বাজনা, সেখানে মহিলাদের সাথে বেপর্দা এবং ঢলাঢলি, মাখামাখি, হারাম যত প্রকার বিষয় আছে সবগুলোকে একত্র করে যে বিয়ে আপনি করেন, শান্তি দেওয়ার মালিক তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ তাআলা শান্তি দিবেন, বিয়েতে প্রতিটা পদে পদে সে আল্লাহর নাফরমানি করলে এই বিয়েতে কি আল্লাহ তাআলা শান্তি দেওয়ার কথা? শান্তি হচ্ছে না, ঘরে ঘরে অশান্তি হচ্ছে। ভাইরা আমার, এরকম অশান্তির কথা, এরকম অনাচারের কথা যদি বলে শেষ করা যাবে না। ছেলের গায়ে হলুদে ভাবিদের মাখামাখি, মেয়ের গায়ে হলুদে পরপুরুষদের মাখামাখি, ঢলাঢলি, এগুলো আমাদের সমাজে ঘরে ঘরে জনে জনে হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, একইভাবে দেখবেন যে বিয়ে উপলক্ষে একটা বড় অনাচার, দাগে অনেক মোটা দাগের একটা অনাচার হলো বরযাত্রী। কি নাম যাত্রী ভাই? বরযাত্রী। আমি এটার নাম দিছি বদযাত্রী। বরযাত্রীর আমি নাম দিছি কি? বদযাত্রী। কেন জানেন? বিয়ে উপলক্ষে ইসলাম একটা খাবারের অ্যারেঞ্জ করেছে। কয়টা খাবারের ব্যবস্থা রেখেছে? একটা, সেটার নাম হলো ওয়ালিমা। ওয়ালিমাটা খাওয়াবে কে? ছেলে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি বিবাহ করেছি। একজন মানুষ, তাকে তার বাবা মা ছোটবেলা থেকে, জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত গড়ে তুলেছেন। কত কত কষ্ট, কত শ্রম, কত সাধনা তার পিছনে। সে মানুষটাকে আমি আস্ত তুলে নিয়ে আসছি আমার বাড়িতে সারা জীবনের জন্য। এত বড় আনন্দে আমি সবাইকে খাওয়াবো, এটা হলো ওলিমা। আর আমাদের দেশে ওলিমা হোক আর না হোক, বরযাত্রী তো হতেই হবে, আছে না নাই? মেয়ের বাপের বাড়িতে খাইতে যায় তো যায়, আবার সংখ্যা নিয়ে বার্গেনিংও করে। 200 যাবে আমাদের, না এত লোক না, একটু কমান, ঠিক আছে তাহলে 150, এর কমানো যাবে না, আছে না না এগুলা? তো আমি বলি ভাই রে, খানার যদি এত টান হয়, এত অভাব হয়, তো ভিক্ষার টুকরি নিয়ে রাস্তা রাস্তায় যান, হোটেলে হোটেলে যান, মানুষ কিছু খানা দিতেও পারে। কিন্তু ছেলে বিয়ে করাইয়া গোটা এলাকার মানুষ বেহায়ার মতো, নির্লজ্জের মতো মেয়ের বাবার বাড়িতে গিয়া
আবার বার্গেনিং করে সংখ্যা ঠিক করে যাচ্ছেন। ছি ছি ছি, এর চাইতে লজ্জাস্কর অধ্যায় বিয়ের মধ্যে বোধহয় আর দ্বিতীয়টি হতে পারে না। যুবকরা যারা আছেন, বিয়ে করেন না এখনো, নিয়ত করেন যে আমার বিয়েতে অনাচার দেখ আমি করব না। আপনাদেরকে যে ওয়াজগুলো করতেছি আলহামদুলিল্লাহ, এর প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি নিজে আমল করেছি আল্লাহর ফজলে, প্রত্যেকটা পয়েন্টের উপর আমল করেছি, এতটুকু নিশ্চিত করতে পারি। আপনাদেরও হিম্মত করতে হবে, সাহস করতে হবে। অনেক কিছুই মুরব্বীরা বুঝবে না, তাদেরকে বুঝাইতে হবে, মানবে না তাদেরকে মানাইতে হবে। বিবাহ জীবনে একবার করব, সুন্নাহসম্মত উপায় করব ইনশাআল্লাহ। আমাদের বিয়েতে, আমাদের কারোর বিয়েতে কোনো বদযাত্রী যাবে না। ওয়ালিমা করবেন আপনি, আপনি মানুষকে খাওয়াবেন। শ্বশুর বাড়িতে 10-20 জন 30 জন নিয়ে মুছে তাও দিয়ে বসে বসে খাবেন, লজ্জা হওয়া উচিত, ঠিক না ভাইরা আমার? একইভাবে বিবাহ অনুষ্ঠানগুলোতে ঢলাঢলি, মাখামাখি, বেপর্দা, মেয়েদের মধ্যে ছেলেরা, ছেলেদের মধ্যে মেয়েরা এমন ভাবে মিশে যায়, এটা মুসলমানের জন্য জায়েজ নয়, হারাম। পর্দাহীনতা, যারা নিয়মিত পর্দা করে এরাও বিয়ে অনুষ্ঠান উপলক্ষে দেখা যায় পর্দাহীন হয়ে যায়। মনে রাখতে হবে, বিয়ের অনুষ্ঠানে আরো বেশি আল্লাহর হুকুম মানতে হবে, না হলে সেখানে আল্লাহ শান্তি দান করবেন না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা বিষয় অনেক বড় দাগের অনাচার, সেটা নিয়ে আলাদা 1 ঘন্টার আলোচনা হওয়া উচিত। সেটা হলো বিয়ে উপলক্ষে যৌতুক নেওয়া, ছেলে পক্ষের যৌতুক। এটা আজকাল অনেক আপডেট ভার্সন পাওয়া যায়, এটাতে অনেক আপ টু ডেট হয়েছে। এখন আর আগের মতো নাই যে আপনার যৌতুক হিসাবে শুধুমাত্র ওই যে মুড়ির টিনে করে মুড়ি, তারপরে আপনার পিঠা, এটা সেটা হতো। এখন আজকাল বাইক হয়, ফ্রিজ হয়, হ্যাঁ, তারপরে বিদেশের ভিসা হয়, এরকম দামি দামি জিনিস আজকাল দেওয়া হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে চাওয়াও লাগে না। মেয়ের বাপ বেচারা এমন গেরা কলে পড়ে যে বাধ্য হয়েই সে সাইদে সেদা দেয়, বলে না আমি খুশি হয়ে দিস, ঠিক না বে ঠিক? খুব ভালো করে শুনে রাখেন, যেই যুবক তার বিয়েতে যৌতুক নেয়, এই যৌতুকটা বলে নেন আর না বলে নেন, যেভাবেই নেন না কেন, এই যুবক এবং তার পরিবার যৌতুক নিচ্ছে না, এটা সুস্পষ্টভাবে তার বাসায় হারাম সম্পদ ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে? হারাম সম্পদ ঢুকাচ্ছে। আমি একটা কথা সবসময় বলি, দেখেন, আপনি যে মেয়েটাকে বিয়ে করে বাড়িতে আনলেন, অথবা আপনি শ্বশুর, আপনি শাশুড়ি, আরেকজনের মেয়েকে আপনার বাড়িতে তুলে আনলেন, বিশ্বাস করেন এর চেয়ে বড় অনাচার কি হতে পারে? একটু চিন্তা করে দেখেন। এই মেয়েটাকে তার বাপ মা জন্ম দেওয়া থেকে নিয়ে বিয়ে দেওয়া পর্যন্ত, 20-22 বছর বয়স হওয়া পর্যন্ত তাকে পড়ালেখা করাইছে না করায় নাই? যে পড়ালেখা করাইছে, খরচ করছে মেয়ের বাপ, আর ওই খরচের সুবিধাটা ভোগ করবে কে? কথা বলেন না কেন? ছেলেরা। ছেলের ঘরে তার ছেলে মেয়ে পড়াবে, ওই শিক্ষা দিয়ে এই ফ্যামিলিতে সার্ভিস দিবে, সে তো এই ঘরে চলে আসছে চিরকালের জন্য। অতএব তার শিক্ষার সুফলটা ভোগ করবে কে? ছেলে এবং ছেলের পরিবার। মেয়েকে অসুস্থতা থেকে সুস্থ করার জন্য হাজার হাজার টাকা খরচ করে বড় করে রেডি করে দিয়েছে মেয়ের বাপ। এই সুস্থ মানুষটার সুফল ভোগ করবে কে? ছেলের পরিবার, ঠিক না বেঠিক? ছেলে এবং ছেলের পরিবার এই মেয়েকে ভরণ পোষণ দিয়ে, তিল তিল করে, লোকমা লোকমা করে দিয়ে তাকে এ পর্যন্ত গড়ে তোলার জন্য যত টাকা খরচ হয়েছে, আমি তো বলি যে সমস্ত ছেলের বুকের পাঠায় বল আছে, তাদের উচিত শ্বশুর মশাইকে বলা যে শ্বশুর আব্বাজি ক্যালকুলেটর নেন, এই পর্যন্ত আমার স্ত্রী অর্থাৎ আপনার এই কন্যাকে আমার হাতে তুলে দেওয়া পর্যন্ত কত টাকা খরচ করেছেন, তার চিকিৎসা, তার ভরণ পোষণ, তার শিক্ষা, তার অন্যান্য কাপড় চোপড় সব মিলিয়ে সবগুলা যোগ করে আনুমানিক একটা ফিগার বাইর করেন। আজকে পারি আর কালকে পারি, এটা দেওয়া আমার কর্তব্য। কারণ গড়ে দিয়েছেন আপনি, আর সুফল ভোগ করছি আমি এবং আমার পরিবার। সেখানে তাকে এই মেয়ের ওজন সময় পরিমাণ টাকা পয়সা দেওয়া যেখানে কর্তব্য, সেটা দেওয়া তো দূরের কথা, উল্টা নির্লজ্জের মতো মেয়ের বাবার কাছ থেকে যে আশা করেন, তাদের চাইতে বড় বেহায়া আল্লাহর এই জমিনে দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না। যে সমস্ত মুরব্বীরা মনে করেন যে ছেলের বাপ হয়ে গেছেন, একজন কিছু একটা ঘটায় ফেলছেন, আমাদের সমাজে এখনো অনাচার আছে। মেয়ের মা ছেলের মাকে বাতাস করা লাগে, আছে না নাই? বাতাস করা লাগবে কারণ উনি মেয়ের মা। আহা, আমি যে যুক্তি দিলাম, এই যুক্তিটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলবে মেয়ের মা না, ছেলের মার উচিত মেয়ের মাকে বাতাস করা। ছেলের বাপের উচিত হলো ছেলের শ্বশুরকে
ব্যয় সাহেবকে বাতাস করা, কারণ ব্যয় সাহেবের যে অবদান, সে অবদান, সে ঋণ কোনোদিন এই লোক শোধ করতে পারবে। সেখানে উল্টা তাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া, এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়াপনা, সবচেয়ে বড় নির্লজ্জতা। এই যৌতুকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। আমরা কেউ যৌতুক নেব না, যৌতুক দেব না। যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলব। যৌতুক হারাম, এই হারামকে আমরা মানা করব। ভাইরা আমার, আমরা যদি এর জন্য সদিচ্ছা করি, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে যৌতুক, যে বললাম, আজকাল তো চাওয়া লাগে না, বাধ্য হয়ে দেয়। এমন সিস্টেম করে যে মেয়ের বাপ বেচারা না দিয়া উপায় থাকে না, এবং আবার বলে যে না আমি খুশি হয়ে দিছি, ওই যে পুলিশের ঘুষ দেওয়ার মতো। বলে যে না স্যার আমি খুশি হয়ে দিছি, আপনি রাখেন স্যার। ঠিক একইভাবে মেয়ের বাপের কাছ থেকে আমরা ঘুষ খাই, হারাম। হারাম, এই হারামটা ঘরে ঘরে জনে জনে আসে না নাই? কলিজা লাগবে একটা, কলিজা। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলেমুল আমাদের জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ কোন যৌতুক ফতুকের নামগন্ধ আলেমদের বাসা বাড়িতে নাই। আল্লাহ তাআলা তো খারাপ রাখেন নাই, খুব ভালো রাখছেন। অতএব বিয়ের ক্ষেত্রে এই সমস্ত অনাচার আমরা বন্ধ করবো তো ইনশাআল্লাহ। আরো অনেক অনাচার আমাদের সমাজে আছে, আমি আর অগ্রসর হচ্ছি না। এই বিষয়গুলোকে লক্ষ্য করে যদি আপনি বিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বিবাহ হবে সুন্নাহসম্মত বিবাহ। এই বিবাহ হবে আদর্শ বিবাহ। এই বিবাহের মাধ্যমে বারাকা হবে। এখান থেকে যে জেনারেশন আসবে তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা আদর্শ নাগরিক হবে, তারা আল্লাহর খাঁটি বান্দা হবে এবং ভালো মানুষ হবে। যারা বিবাহ করেন নাই, আল্লাহ তাআলা তাদের সবাইকে সুন্নাহসম্মত উপায়ে কোরআন এবং হাদিসের আলোকে বিবাহ করার তৌফিক দান করুন। যারা মুরব্বীরা আছেন তারা তাদের অধীনস্থ ছেলে মেয়েকে, ছোট ভাই বোনকে এবং অন্যান্যদেরকে শরিয়া সম্মত উপায়ে সুন্নাহ যে এই ধরনের বিবাহের কথা বলেছে সেই ধরনের বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। যেহেতু বিবাহ এবং মৃত্যু এই দুই সময়টাতে আমাদের সমাজের সবাই আমরা ইসলামকে একটু পদ্ধতিটাকে মেনে আগদো করে আমরা করার চেষ্টা করি, তো এই জায়গাতে আমাদের অন্তত পারফেক্ট ইসলামটা আসা উচিত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।